নমস্কার, সুপ্রভাত। আমি বিশ্বজিৎ। আপনাদের সঙ্গে সকালের কিছুক্ষণ সময় কাটাবো আর আবহাওয়া নিয়ে আলোচনা করব। কে কোথায় আছেন আর সেখান থেকে দেখছেন আমাদের আবহাওয়ার খুঁটিনাটি আহ, এবং সেই সংবাদ আপনাদের মাধ্যমে আহ, যারা নিউজ 18 বাংলা দেখছেন, ফেসবুক পেজে আছেন, নিউজ 18 বাংলার ফেসবুক পেজে, নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে আবহাওয়ার আপডেট আপনাদের একটু জানাবো। আমি ময়দানে রয়েছি। আপনারা কে কোথায় আছেন অবশ্যই জানাবেন, জানতে ইচ্ছা করছে। আর সেখানে আবহাওয়াটা কেমন রয়েছে অবশ্যই একটু জানাবেন। এই মুহূর্তে ময়দানে রয়েছি। ময়দানের আকাশের একটু ছবিটা দেখাই। আহ, একটু মেঘের আংশিক মেঘলা আকাশ, মেঘের ঘনঘটা বাড়ছে। গতকাল এক দফায় আচমকাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তর 24 পরগনা, হুগলি সংলগ্ন এলাকায়। কলকাতাতেও হালকা বৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আজ থেকে যে বৃষ্টির সম্ভাবনার কথা, ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা, দুর্যোগের আবহাওয়ার কথা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেই মতোই শুরু হয়ে গেছে আবহাওয়ার পরিবর্তন। আর এই সকালে আবহাওয়া আপনারা দেখছেন, শারীরিক কসরত করছেন অনেকেই ময়দানে। সেই ময়দান, রেসকোর্স এবং কিছুটা দ্বিতীয় হুগলি সেতুর অংশ আপনাদের দেখাতে পারছি। এই মুহূর্তে কলকাতার ময়দানের কিছু অংশের আবহাওয়া বা পরিস্থিতি আপনাদের দেখিয়ে দিলাম, কিন্তু আপনারা যারা রয়েছেন ইতিমধ্যেই, হুমায়ুন আলী এসছেন, কোথা থেকে জানাননি, এবং কেমন ওয়েদার আছে অবশ্যই জানাবেন। মিঠুন চক্রবর্তী কোথা থেকে দেখছেন, কেমন আবহাওয়া, সুপ্রভাত অবশ্যই। মানকর থেকে অভিষেক সিং, সুপ্রভাত আপনাকে। মানকরে কেমন আবহাওয়া অভিষেক বাবু জানাবেন। আর আমি বিশ্বজিৎ। এবার শুরু করি। কলকাতায় তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে, তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে হলেও দিনের তাপমাত্রা এখনো স্বাভাবিকের নিচে রয়েছে, অন্তত 1 ডিগ্রির বেশি নিচে রয়েছে। আজ মেঘলা আকাশ, আজ আবার তাপমাত্রা, দিনের তাপমাত্রা কিছুটা সংযত থাকবে, আর মেঘলা আকাশে রাতের তাপমাত্রা বাড়তে পারে যদি না বৃষ্টি হয়। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ কলকাতাতেও রয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেবাশিস জানা, অরূপ কুমার পাল হাওড়া থেকে। দেবাশিস জানা, সুপ্রভাত, কোথা থেকে জানাননি। নমিনুল ইসলাম, চাকরিজীবী, বিএনপি, বাংলাদেশ থেকে অবশ্যই দেখছেন মনে হচ্ছে। জানাবেন সকলেই। যে কথা বলছিলাম, যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের 1.5 ডিগ্রি নিচে রয়েছে, আর রাতের তাপমাত্রা 1.5 ডিগ্রি ওপরে রয়েছে স্বাভাবিকের, অর্থাৎ এই সময় যে তাপমাত্রা থাকার কথা। সেই কারণে কলকাতায় আজ জলীয় বাষ্প ঢুকছে। ইতিমধ্যেই মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশের যেন পালাবদল চলছে। আর এর মধ্যেই মেঘলা আকাশ হয়ে যাবে পুরোপুরি, এবং বিকেলের দিকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে কলকাতাতে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়, কখনো 50 কিলোমিটার হতে পারে, এবং 50 থেকে 60 কিলোমিটারও হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। যেই জেলায় বেশি সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির, এমন 7টি জেলা। সেই 7টি জেলার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, অবশ্যই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলিতে ঝড়ের দাপট, কালবৈশাখীর পরিস্থিতি এবং তার সঙ্গে শিলাবৃষ্টি এবং ঝড়ের গতিবেগ 60 কিলোমিটার বা তার বেশি হতে পারে, 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলার কিছু কিছু এলাকায়। ইতিমধ্যেই আরও অনেকে যোগ দিয়েছেন। শাহরিয়ার ইসলাম বাংলাদেশ থেকে, মন্ডল, জয়ন্ত মন্ডল, দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি কোথা থেকে দেখছেন এবং কেমন আবহাওয়া জানাবেন। নূর ইসলাম কাটোয়া থেকে, কাটোয়ায় কি মেঘলা আকাশ? বিকে পাল হুগলি থেকে, গুড মর্নিং দাদা। এবং আরও জানাচ্ছেন আজ সকাল থেকে কি বৃষ্টি হবে? না, সকালে পরিস্থিতি অনেকটা পরিবর্তন হবে, তবে বিকেল বা দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিকেল রাতের দিকে সম্ভাবনাটা বাড়ছে।
আর বাকি জেলাতেও এই পরিস্থিতি। দক্ষিণবঙ্গে আগামীকাল অর্থাৎ শনিবার এবং রবিবার এই দুদিনেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রবিবার ক্রমশ কমে আসবে। শনিবারেও সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। প্রদীপ সাহা, নদিয়ায় কি ঝড় বৃষ্টি হবে? অবশ্যই সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্তত শুক্রবার থেকে রবিবারের যে স্পেল, এই শুক্রবার থেকে রবিবারের মধ্যে সব জেলাতেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সব জেলার সব অংশে হবে এমনটা নয়, কারণ এই সময়ের যে বৃষ্টিটা হয় সেটা বজ্রবিদ্যুৎ থেকে বজ্রগর্ভ মেঘ হয়ে এই বৃষ্টি হয় এবং তা স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। যেখানে এই বজ্রগর্ভ মেঘের প্রভাব থাকে সেখানে বৃষ্টি হয়। সনাতন সরকার, উত্তরবঙ্গের মালদার আবহাওয়া কেমন থাকবে জানাবেন? অবশ্যই জানাবো। উত্তরবঙ্গে আসছি দক্ষিণবঙ্গ সেরে। পিন্টু অধিকারী, বজবজে কেমন আবহাওয়া? অবশ্যই জানাবেন। মেঘলা আকাশ হচ্ছে তো, আবহাওয়ার পরিবর্তন। মিঠুন চক্রবর্তী, দাদা আজকে বৃষ্টি হবে কলকাতা? অবশ্যই কলকাতায় আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই দুদিনের মধ্যে অবশ্যই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা যেমন থাকবে তেমনি ঝড়ের আশঙ্কাও থাকবে। স্বাভাবিকভাবেই শুক্রবার সেখানেও বিক্ষিপ্তভাবে ঝড়ের গতিবেগ কিছুটা কমলেও, শিলাবৃষ্টির আশঙ্কা কমলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে সব জেলাতেই দক্ষিণবঙ্গের অন্তত শুক্র ও শনিবার। রবিবার এই ঝড় বৃষ্টির প্রকোপ অনেকটাই কমে যাবে এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় বিভিন্ন জেলার। তবে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে একটু বেশি থাকবে। প্রফুল্ল সরকার, দাদা মালদার খবরটি অবশ্যই আসবে। বাঁকুড়া বৃষ্টি হবে জয়ন্ত মাঝি জানতে চেয়েছেন। নূর সেলিম বলছেন আমাদের এদিকে প্রচুর কুয়াশা, ধন্যবাদ। এবার আসি উত্তরবঙ্গে আজ দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা, কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী বৃষ্টি তো হবেই, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে বৃষ্টি হবে, আর সেই কারণেই একটা ধসের প্রশ্ন আসে। ধসের আশঙ্কা অবশ্যই থেকে যায়। এবং একই সঙ্গে আপনাদের জানাই যে উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আজ 50 থেকে 60 কিলোমিটার এবং নিচের দিকে জেলা মালদা ও 2 দিনাজপুরে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের আশঙ্কা থাকছে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও অন্যান্য জেলাতে শিলাবৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। আগামীকাল এই সম্ভাবনাটা কিছুটা কমবে। উপরের দিকের যে 5 জেলা সেই 5 জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এবং নিচের দিকের জেলাগুলিতে ঝড়ের সম্ভাবনাটা কিছুটা কমবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকবে। রবিবার এই সম্ভাবনা আরও একটু কমবে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলা ওপরের দিকে। নিচের দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। অর্থাৎ উত্তর এবং দক্ষিণ সব জেলার কথাই জানালাম। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন নিউজ 18 ডিজিটাল। কারণ এই নিউজ 18 ডিজিটালে শুধু আবহাওয়ার খবর নয়, ভোটের খবর থেকে রাজনীতি, খেলা থেকে বিনোদন, সব কিছু, সব খবর এবং সবার আগে সঠিক। ধন্যবাদ, ভালো থাকবেন।